হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে রাধা, তার মেয়ে টিয়া এবং তার হাজবেন্ড। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখন এখানে রাধার ঘুম ভেঙে যায়। বাবা, সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, দেখি ঘড়িতে কটা বাজে। এই বাবা, 6টা বেজে গেছে। দেখি সমস্ত কাজকর্মগুলো করে নিই। এখানে তো টিয়ার বাবা ঘুমাচ্ছে, দেখি আমি কাজগুলো করে নিই। এই যে ঝাঁটা, দেখি ঝাড়টা দিয়ে নিই। দেখি ভালোভাবে ঝাড়টা দিয়ে নিই। এই সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদেরকে ঝাঁটা ধরতে হবে, আর তাছাড়া তো কোনো উপায়ই নেই ঝাঁটা না ধরলে। উফ, যাকগে, ঝাড় তো দেওয়া হয়ে গেছে। দেখি যাই রান্না করিনি, আজকে আবার কি রান্না করব। দেখি আলু সেদ্ধ ভাত করি, দেখি ভাতের জলটাকে চাপি। আর এই দিকে তখন রাধা রান্না করতে থাকে। আর তখন এখানে টিয়ারও ঘুম ভেঙে যায়। এই ঘুম ভেঙে গেছে, দেখে উঠে পড়ি, সকাল হয়ে গেছে। আজকে আমার অনেক খিদে পেয়ে গেছে, দেখি মাকে ডাকি, মা, ও মা। এই যে যেটার ভয় করছি সেটাই হলো। ভাবলাম মেয়েটা একদম রান্না করার পর উঠবে, তো উঠেই পড়লো। হ্যাঁ সোনা, কি বলো, কি হয়েছে? মা, আমার না খুব খিদে পেয়েছে জানো, আমাকে কিছু খেতে দাও তো। ও টিয়া সোনা, তোমার খুব খিদে পেয়েছে? দাঁড়াও, আমি এই তো ভাত চাপিয়েছি, একটু দাঁড়াও, ভাতটা হয়ে যাক, তারপর তোমাকে দিচ্ছি। না মা, আমার খুব খিদে পেয়েছে, তোমার ভাত হতে অনেক টাইম লাগবে, আমাকে কিছু খেতে দাও না মা। টিয়া সোনা, তোমার খুবই খিদে পেয়েছে? দাঁড়াও দাঁড়াও, একটা আপেল আছে, তোমাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা, দাও। দেখি যাই টিয়া সোনাকে আপেলটা দিয়ে দিই। এ নাও টিয়া সোনা, আপেলগুলো খেয়ে নাও। টিয়া সোনা, আপেলগুলো সব ফিনিশ করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আচ্ছা। আপেল আপেল, টেস্টি টেস্টি আপেল, ওয়াও। আর এখানে টিয়া ডাইনিং টেবিলে বসে আপেল খেতে থাকে। টিয়া সোনা, সবগুলো ফিনিশ করবে, ঠিক আছে? ঠিক আছে মা। আর তখন এখানে রাধার বরেরও ঘুম ভেঙে যায়। ও রে বাপ রে বাপ, আমার পেছনে তো জ্বলছে কেন, এত ব্যথা করছে কেন? আমার পেছনে কি হয়েছে বাবা, এত ব্যথা করছে? উফ, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। কি দেখি রাধাকে ডাকি, রাধা, ও রাধা, রাধা। কি হলো টিয়ার বাবা, আমাকে ডাকছো তুমি? কি হচ্ছে তোমার? আরে রাধা, দেখো না আমার পেছনে কি হচ্ছে, এত ব্যথা করছে, এত ব্যথা করছে আর জ্বলছে না। আমি তো ঘুরতে পারছি না, উঠতে পারছি না, একটু দেখো তো কি হয়েছে আমার পেছনে। তোমার আবার কি হলো পেছনে? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। টিয়ার বাবা, তুমি একটু উল্টে যাও। আচ্ছা ঠিক আছে রাধা, আমি উল্টাচ্ছি। উফ, কি ব্যথা কি ব্যথা, বাবা মরেই গেলাম, কি ব্যথা। দেখি জামাটা খুলি দেখি। আরে এ কি, রে এগুলো কি হয়েছে তোমার টিয়ার বাবা? আরে এগুলো তো মনে হচ্ছে ফোড়া হয়েছে তোমার পেছনে। কি বলছো রাধা, ফোড়া হয়েছে? এ বাবা, এ কি করে হলো ফোড়া আমার পেছনে? তার জন্য ব্যথা করছে এত? বাপরে বাপ, খুব ব্যথা গো। আচ্ছা ঠিক আছে টিয়ার বাবা, আমি দেখছি, আমি দেখি ডাক্তারকে ফোন করি। বাবা কি অবস্থা তোমার, দেখি ডাক্তারকে ফোন লাগাই। হ্যালো, বলছি ডাক্তার, আমার বরের না পেছনে ফোড়া হয়েছে, একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ, ওর খুব কষ্ট হচ্ছে, খুব জ্বলছে আর খুব ব্যথা। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। ঠিক আছে রাখছি। টিয়ার বাবা, আমি ফোন করে দিচ্ছি ডাক্তারকে, ওরা আসছে বললো। আরে রাধা, তুমি ডাক্তারকে ফোন করলে কেন? ওরা আবার এসে অনেকগুলো ওষুধ লিখে দেবে, আবার ইঞ্জেকশন দেবে, আমার তো খুব ভয় লাগে ইঞ্জেকশন দেখে। আরে টিয়ার বাবা, ফোন না করলে হবে? এতগুলো ফোড়া হয়েছে তোমার পেছনে, ফোন না করলে হবে? তখন ইনফেকশন হয়ে যাবে, কত বড় রোগ হয়ে যাবে তখন। বলছি টিয়ার বাবা, তুমি একটু শুয়ে থাকো, আমি দেখি ভাতটা বা একদম গিলে হয়ে যাবে, দেখি ভাতটা। আরে রাধা তো ওইদিকে গেছে, দেখি আমি এই ফাঁকে পালিয়ে যাই, আমাকে আবার খুব ভয় লাগে ইঞ্জেকশন দেখে, আমি পালাই, আমি চুপ করে পালিয়ে যাই। এই বাবা দেখছে না তো, রাধা দেখছি রান্না করছে, দেখি এ ফাঁকে পালিয়ে যাই আস্তে আস্তে। আমাকে আবার খুব ভয় লাগে ইঞ্জেকশন দেখে, দেখি পালাই। খুবই ভয় লাগে। আরে আরে টিয়ার বাবা, তুমি কোথায় পালাচ্ছ? আর এক্ষুনি তো ডাক্তার আসবে তোমাকে দেখতে, আর তুমি পালাচ্ছ? আরে 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 রাধা, সেরকম কোনো ব্যাপার না, আমার না খুব ভয় লাগে জানো এই ইঞ্জেকশন দেখে। আরে আরে টিয়ার বাবা, আরে এত ভয় কেন তোমার? আর তুমি পালাচ্ছ তার জন্য, এদিকে এসো। আরে আরে না রাধা, কিচ্ছু হবে না, আমার আমার ঠিক ভালো হয়ে যাবে।
আরে দেখো তো পালাচ্ছে কেমন, দেখে দেখে ধরি ওকে। এই যে ধরে ফেলেছি। আরে টিয়ার বাবা তুমি কোথায় পালাচ্ছ? আর এত তোমার ভয় কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে দাদা চড়ো চড়ো চড়ো, আরে দাদা আমাকে চড়ো প্লিজ, আমার খুব ভয় লাগে ইঞ্জেকশন দেখে, চড়ো আমাকে। আরে চলো বলছি টিয়ার বাবা, চলো তাড়াতাড়ি চলো, এক্ষুনি ডাক্তার নিয়ে চলে আসবে। আরে দাদা কি করছো বলো তো, আমার তো খুব ভয় পায় ইঞ্জেকশন দেখে। আরে তোমার কিচ্ছু হবে না, তুমি শুয়ে পড়ো তো, তুমি চুপ করে শুয়ে থাকো টিয়ার বাবা, এক্ষুনি ডাক্তার নিয়ে আসবে, একদম নড়বে না কিন্তু। আরে এই ডাক্তার কখন যে আসবে না, এত দেরি হয়ে যাচ্ছে, আর এখানে তো টিয়ার বাবা চলে যাচ্ছে, কোথায় পালিয়ে যাচ্ছে, আর কখন যে আসবে না, তাড়াতাড়ি চলে আসলে একটু ভালো হতো। আরে নার্স, আমার তো মনে হচ্ছে ওর কোনো বড় সড়ো ইনফেকশন হয়েছে, তার জন্য তো আমি এই ইঞ্জেকশনটা নিয়ে আসলাম। চলো তাড়াতাড়ি যাই, আবার এইদিকে কাজ সেরে আবার হসপিটালের দিকে রওনা দিতে হবে, ওদিকে আবার অনেক পেশেন্ট আছে। হ্যাঁ ডক্টর, অনেক পেশেন্ট আছে, তাড়াতাড়ি যাই। আরে নার্স, এটাই মনে হচ্ছে মিসেস রাধা। আরে রাধা, আমরা চলে এসেছি আপনার বাড়িতে, আপনার পেশেন্ট কোথায়? আরে বাহ, আপনার অনেক অনেক ধন্যবাদ ডক্টর, এত তাড়াতাড়ি আসার জন্য। এ দেখেন আমার হাজবেন্ড, দেখেন না ওর কী হয়েছে, ওর পেছনে অনেক ব্যথা করছে, অনেক জ্বলছে বলছে। টিয়ার বাবা, ও টিয়ার বাবা ওঠো তাড়াতাড়ি, দেখো দেখো ডাক্তার চলে এসেছি, তাড়াতাড়ি ওঠো। আরে রাধা, তুমি ডাক্তার কেন ডাকলে? হ্যাঁ, তুমি ডাক্তার কেন ডেকেছো? আমার তো খুব ভয় লাগছে। আরে বাপ রে বাপ, কত বড় ইঞ্জেকশন দেখো রাধা, এ বাবা রে, এটা তো আমার পেছনে ঢোকাবে, আমার তো খুবই ভয় লাগছে। আরে পেশেন্ট, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে কিচ্ছু হবে না, ডাক্তার তো তোমার ভালোর জন্যই করবে, আর না করলে তো তোমার ইনফেকশন অনেকটা বেড়ে যাবে, ইঞ্জেকশন তো দিতেই হবে। আরে হ্যাঁ গো টিয়া বাবা, ইঞ্জেকশন তো দিতে হবে, অত ভয় কেন করছো তুমি? চুপ করে তুমি শুয়ে থাকো তো। ও বাবা গো, ও মা গো, কি ভয় লাগছে গো, আমার ইঞ্জেকশন দিয়ে দেবে। এরে টিয়া বাবা, তুমি এমন করছো না, আমার তো হাসি পাচ্ছে। আরে পেছন করো, পেছন করো, দেখি তোমার কি হয়েছে। বলছি রাধা, আপনি আপনার হাজবেন্ডের জামাটা খুলে দেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি জামাটা খুলে দিচ্ছি। এ নিন, খুলে দিয়েছি। আরে এ কি, এ তো দেখছি মারাত্মক ব্যাপার, এ তো দেখছি অনেক ভাইরাস হয়ে গেছে। আরে হ্যাঁ স্যার, দেখছি অনেক ভাইরাস হয়ে গেছে। আরে বাবা, এ তো দেখছি অনেকটাই ছড়িয়ে গেছে। এ বাবা, এই যা দেখছি, একে তো ইঞ্জেকশন দিতে হবে। হ্যাঁ স্যার, ওকে ইঞ্জেকশন দিতে হবে, ওর যা কন্ডিশন দেখছি, ওর তো অবস্থা খুবই খারাপ বাবা, কি অবস্থা, একদম গোটা পোড়াতে লোড। আরে হ্যাঁ ডাক্তার স্যার, আমার হাজবেন্ডকে তাতে ঠিক করে দিন প্লিজ, ওর খুব কষ্ট হচ্ছে, ওর খুব ব্যথা পাচ্ছে। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, আপনার হাজবেন্ডকে আমরা চিকিৎসা করে ঠিক করে দিচ্ছি। আরে রাধা, কিছু একটা করো, আমার ইঞ্জেকশন দেখে খুব ভয় পায়, কিছু একটা করো প্লিজ। আরে টিয়ার বাবা, ভয় নেই ভয় নেই, আমার হাতটা ধরো, তাহলে তোমার ভয় লাগবে না, আমার হাতটা ধরে নাও। হ্যাঁ হ্যাঁ রাধা, আমি তোমার হাতটা ধরছি। আবার আরে বাবা ইঞ্জেকশন দিবে, আরে বাবা, এরি বাবা রে ভয় করছে, আরে বাবা ইঞ্জেকশন দিবে বাবার। আরে টিয়া শোনা, ভয় পাবে না, আমার কোলে এসে বসো তুমি, তাহলেই ভয় লাগবে না তোমাকে। হ্যাঁ মা বসছি, আমি বসি তোমার কোলে। ওই বাবা রে কি ভয় লাগছে মা, আমি তোমার কোলে বসে পড়েছি। ওই বাবা রে, বাবাকে ইঞ্জেকশন দিবে। আরে হ্যাঁ টিয়া শোনা, আমাকে ইঞ্জেকশন দিবে, খুব ভয় পাচ্ছে। ভয় নেই বাবা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একটু লাগবে, একটু লাগবে। আরে আরে, এত ভয়ের কোনো ব্যাপার নেই, একটু লাগবে বাস। আরে ঠিক আছে, আমি ইঞ্জেকশনটা করে দিচ্ছি। ও ও ও ও ও, আরে বাপরে বাপ, আরে বাপরে বাপ, কি ব্যথা করছে। আরে নড়েন না, নড়েন না, একদম নড়েন না, একদম নড়েন না। আরে বাপরে বাপ, বাস এটা হয়ে গেছে, এই যে বাস হয়ে গেছে, এত সহজ ব্যাপার, আর আপনারা ভয় পাচ্ছেন। ওহ বাবা, হয়ে গেছি, বাঁচে গেল এবার। বাপরে বাপ, এত ভয় পাচ্ছিলাম আমি। বলছি নার্স, আপনি ওষুধগুলো দিয়ে দিন আর ব্যান্ডেজটা করে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। এই যে দেখি ওষুধটা এবার লাগিয়ে দিই, আপনি চুপ করে শুয়ে থাকেন। এবার ব্যান্ডেজটা লাগিয়ে দিই। হ্যাঁ ডক্টর স্যার, হয়ে গেছে ব্যান্ডেজ করা। উফ, যাক বাবা, বাঁচা গেল। বাপরে বাপ, এত ভয় পাচ্ছিল না টিয়ার বাবাটা। হ্যাঁ মা, বাবা খুব ভয় পাচ্ছিল। বাবা একদম ভয় পাইয়া। বলছি নার্স, ওষুধগুলো দিলেন? হ্যাঁ স্যার, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এ নিন রাধা, আপনার হাজবেন্ডের ওষুধগুলো নিয়ে নিন, সকালে একটা খাবার পর দিবেন, রাত্রে একটা খাবার পর দিবেন।
আচ্ছা ঠিক আছে ডক্টর, নিজে আমি খাইয়ে দেবো ওষুধগুলো। আরে ডক্টর স্যার, আপনার অনেক অনেক ধন্যবাদ আমার চিকিৎসা করার জন্য। আরে রাম, এটা তো আমাদের কর্তব্য, আপনাদের চিকিৎসা করা তো আমাদের কর্তব্য। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।